মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি নিহিত থাকে। কিছু কিছু আচার আমাদের শরীর স্বাস্থ্য ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক তেমনই আজকে এমন একটি আচার বানাবো, ধনিয়া পাতার ইউনিক আচার। এই আচারটি কিন্তু সবাই আসলে সবসময় বানায় না। তো আজকে যেহেতু শীতের সকাল থেকে একদম তাজা কিছু ধনে পাতা নিয়ে আসলাম। এখন ধনে পাতাগুলোকে সুন্দর করে বেছে সেগুলোকে কেটে নিব। একটা একটা করে সবগুলো সুন্দর করে আলাদা করে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল, এখানে আমি সবগুলা পাতা বেছে নিলাম। আমি প্রায় আধা কেজি ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম বাজার থেকে। এখন এই পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিব, যেহেতু এই পাতার মধ্যে কিন্তু অনেক বালি থাকে। সো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আরেকটা ছোট পাত্রে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলের মধ্যে একটু গরম পানি ঢেলে দিলাম। গরম পানি দেওয়ার পরে এই তেঁতুলটা থেকে কিন্তু সুন্দর একটি একটি জুস তৈরি হবে তেঁতুলের। তো আমি আরেকটি জায়গায় কিছু রসুন কেটে নিব। রসুনের সাথে কিছু মরিচ নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি যে ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছিলাম এবং ধুয়ে নিয়েছিলাম সেগুলাকে অল্প করে সিদ্ধ এবং ভাজি করে নিব। সিদ্ধ বলতে আমি সুন্দর করে এটাকে পানি ছাড়িয়ে ভাজির মতো করে নিব। এটা থেকে কিন্তু একটু পানিও থাকতে পারবে না। যে পানিগুলো আছে সেই পানিগুলো ছেঁকে নিতে হবে। এই জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি, যেহেতু এটার অনেক ঠান্ডা ছিল, গরম ছিল না। সেই জন্য আমি হাত দিয়ে উল্টে পাল্টিয়ে নিচ্ছিলাম। এবং যেই নিচে পানিগুলো দেখেন কতগুলা পানি জমা আছে, সেই পানিগুলা কিন্তু শুকিয়ে নিতে হবে একেবারে। পাতাগুলো কিন্তু একদম আস্তে 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 পানি আরো ছেড়ে দিচ্ছে এবং এই পানিগুলাই কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এটাই কিন্তু হচ্ছে আচারের মূল মন্ত্র, যেটা পানি থাকলে কিন্তু কখনোই সম্ভব হবে না এবং আচারটা কিন্তু টেস্টিও হবে না। সো দেখেন আস্তে আস্তে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন এই শুকিয়ে গেলে আমি এগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এটাকে ব্লেন্ড করে নিব। সো ব্লেন্ড করার পরে দেখাচ্ছি আমি। প্যানের মধ্যে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশি পরিমাণেই দিচ্ছি, যেহেতু আচার বানাবো। সেই তেলের মধ্যে সেই শুকনা মরিচ এবং রসুনগুলা সুন্দর করে ভেজে নিব। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ ফাঁকি দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর হয়। এবং তার সাথে যেই তেঁতুলটা গুলিয়ে নিয়েছিলাম সেই তেঁতুলের পেস্টটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের বিচি কিন্তু সাথেই দিবেন, তাহলে কিন্তু আরো টেস্টি হবে। আপনি যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন। আমি যেহেতু মিষ্টি লাভার, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম সাথে। আমি যেহেতু একটু ঝালও পছন্দ করি, সেই জন্য কিন্তু আমি একটু চিলি পেস্ট অ্যাড করে নিলাম। যেহেতু আমি একটু ঝালও পছন্দ করি, সো টক ঝাল মিষ্টি হবে, খুব সুন্দর হবে, সুস্বাদু হবে। এইদিকে দেখুন, আমি যে ধনিয়া পাতাগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম কতটুকু হয়েছে সেটা কিন্তু তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা একটু বিট লবণ অ্যাড করতে পারেন যদি স্বাদটা আরো বাড়িয়ে নিতে চান। এখন কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম, সবগুলো পাঁচফোড়ন দিব না। পাঁচফোড়নটা দেওয়ার পরে কিন্তু আপনার আচারের থেকে সুন্দর একটি ঘ্রাণ আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার একেবারে মন কেড়ে নেবে যে এখনই খেয়ে নিব। সো রেডি হয়ে গেল আমার সেই ধনিয়া পাতার আচার। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, এখনই আমি টেস্ট করব। সো চলেন দেখি কেমন হলো। হ্যাঁ, আমার রিয়েকশন দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু চমৎকার হয়েছে আসলে। একটু রসুনও খেয়ে নিচ্ছি সাথে। এবং ওই যে বলেছিলাম যে তেঁতুলের বিচিটা, আমি সেই তেঁতুলের বিচিটা একটু টেস্ট করে দেখছি। অসাধারণ লাগছে আমার কাছে, অসাধারণ। আপনারা কে কে এই আচারটা পছন্দ করেন? এবং আচার কিন্তু সবারই আসলে কম বেশি পছন্দ থাকে। আপনারা কিন্তু সবাই বানিয়ে টেস্ট করতে পারেন।